সংস্কার ভারতী দক্ষিণবঙ্গ প্রান্তের নিবেদন সঙ্গীতালেখ্য নমামি গঙ্গে। ভাষ্য রচনা অমিতাভ মুখোপাধ্যায়। সঙ্গীত ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ধ্রুবজিৎ ভট্টাচার্য। সঙ্গীত পরিবেশনায় সংস্কার ভারতী দক্ষিণবঙ্গ প্রান্তের সঙ্গীত গোষ্ঠী। যন্ত্রানুষঙ্গে অশোক ব্যানার্জি, স্তোত্রপাঠে নিত্যানন্দ মুখার্জি, ভাষ্যপাঠে দয়িতা মুখোপাধ্যায় ও সোমা ঘোষ। গঙ্গায় নমঃ, গঙ্গায় নমঃ, গঙ্গায় নমঃ। দেবী গঙ্গা অপরূপা সৌন্দর্যময়ী, শ্বেতশুভ্রবরণা মুক্তমালাই কণ্ঠাবৃতা, যিনি নানা অলঙ্কার ও আভরণে বিভূষিতা, তিনি আমার জ্ঞানময়ী। জ্ঞান প্রতীক কলস হস্তে প্রকাশিতা, অপর হস্ত শ্বেত পদ্মে শোভিতা, মকরোপরি উপবিষ্টা দেবী, সুদেহী সুপ্রসন্না করুণাময়ী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কর্ত্রী, সদাই বন্দিতা দেবী, কলুষনাশিনী, মুক্তি ফলপ্রদায়িনী। হে মা গঙ্গা, আমরা তোমায় বন্দনা করি। গঙ্গায় নমঃ। চতুর্ভুজাং ত্রিনেত্রাং চ সর্বাবয়বভূষিতাং, রত্নকুম্ভাং সিতাম্ভুজাং, বরদাং অভয়প্রদাং, শ্বেতবস্ত্রপরিধানাং, মুক্তামণি বিভূষিতাং, ততো ধ্যেত সুরূপাং চ চন্দ্রায়ুত সমপ্রভাং, চামরৈ বিজ্যমানাং চ শ্বেতচ্ছত্রপশোভিতাং, সুপ্রসন্নাং সুবদনাং, করুণার্দ্রনীযান্তরং, সুধাপ্লাবিত ভূপৃষ্ঠা, মার্দ্রগন্ধয়নুলেপনম, ত্রৈলোক্যং নমিতাং গঙ্গাং, দেবাদিভিঃ অভিষ্টুতাং, দিব্যরূপ বিভূষাং চ দিব্যমালয়নুলেপনম। ওম গঙ্গায় নমঃ। ওম গঙ্গায় নমঃ। ওম গঙ্গায় নমঃ। পতিত ধারিণী গঙ্গে ওগো মা, শ্যাম বিটপি ঘন তট বিপ্লাবিনী,
চুম্বি চরণ যুগমাই। কত নর নারী ধন্য হইল মা, তব সলিলে অবগাহি। বহিছ জননী এ ভারত বর্ষে, কত শত যুগ যুগ বাহি। করিসু শ্যামল কত মরু প্রান্তর, শীতল পুণ্য তরঙ্গে মা। নারদ কীর্তন পুলকিত মাধব, বিগলিত করুণা করিয়া। ব্রহ্ম কমণ্ডল উছলি ধূর জটি, জটিল জটা পর ঝরিয়া। অম্বর হইতে সমশত ধারা, জ্যোতি প্রপাত তিমিরে। নামি ধারায় হিমাচল মূলে, মিশিলে সাগর সঙ্গে মা। হরি হরি ভব সুখ দুঃখ যখন মা, সাহিত্য অন্তিম শয়নে। বরিশ শ্রাবণে তব জল কলরব, বরিশ সুক্তি মম নয়নে। বরিশ শান্তি মম শঙ্কিত প্রাণে, বরিশ অমৃত মম অঙ্গে। মা ভাগীরথী জাহ্নবী সুরধ্বনি, কল কল্লোলিনী গঙ্গে মা। শ্যাম বিটপি ঘন
তট বিপ্লাবিনী শ্যাম বিটপি ঘন তট বিপ্লাবিনী ধূসর তরঙ্গ ভঙ্গে মা ভক্ত শিরোমণি নারদের বড় অহংকার। তার মতো কৃতি সঙ্গীতজ্ঞ আর নেই। তার সেই অহংকৃত সঙ্গীতের অবিরাম অত্যাচারে রাগরাগিনীরা সকলে বিকলাঙ্গ। রাগরাগিনীরাই অবশেষে নারদকে জানালেন যে তার অসংলগ্ন ও অনিপুণ সঙ্গীতাভ্যাসের ফলেই তাঁদের এই দশা। সঙ্গীত শাস্ত্রের আদি জনক স্বয়ং শঙ্কর যদি সঙ্গীতালাপ করেন তবেই তাদের অঙ্গোদ্ধার হতে পারে। শঙ্কর গাইছেন দেবসভায়, শ্রোতা ব্রহ্মা, বিষ্ণু এবং নারদ। কিন্তু তার পড়া সঙ্গীতের রসগাম্ভীর্য কে বুঝবে? বৈকুণ্ঠপতি বিষ্ণু অংশত হৃদয়ঙ্গম করেছিলেন, তাতেই তিনি দ্রবীভূত। তার পদাঙ্গুষ্ঠ পর্যন্ত গলে জল। পিতামহ ব্রহ্মা স্বীয় বড় কমণ্ডলুতে ওই দ্রবীভূতা বিষ্ণু সত্তাকে সযত্নে আহরণ করেন। ইনিই গঙ্গা। বিগলিত বিষ্ণু পদমভূতা বলে তাঁর আর এক নাম বিষ্ণুপদী। গুলু গুলু রবি তব জলধারা বহিছে শত
অযোধ্যার ইক্ষ্বাকু বংশীয় সম্রাট সগরের ৬০,০০০ সন্তানের শাপ মুক্তির জন্য ভগীরথের তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হলেন। বললেন, কমণ্ডলবাসিনী গঙ্গা মর্তে অবতীর্ণা হবেন, কিন্তু তার পতনোন্মুখী দুর্দান্ত বেগ জ্যোতিষ্বর মহাদেব যদি ধারণ করেন, তবেই পূর্ণ হবে ভগীরথের মনস্কামনা। দেবাদিদেব মহাদেবের সাধনায় ব্রতী হলেন ভগীরথ। ভোলানাথ প্রসন্ন হয়ে গঙ্গাকে পতিত হবার নির্দেশ দিলেন। ব্রহ্মার কমণ্ডলরুদ্ধ বিপুল জলধারা ভীম গর্জনে শিবের মাথায় পতিত হল। শিব ক্রুদ্ধ হয়ে তার জটামণ্ডলের জটিল বন্ধনে গঙ্গাকে আবদ্ধ করলেন। ভগীরথ স্তব স্তুতি দ্বারা পুনরায় তাকে তুষ্ট করলেন। প্রসন্ন হয়ে মহাদেব নিজ জটাজাল থেকে মুক্ত করে দিলেন গঙ্গাকে। মুক্ত গঙ্গা সপ্ত ধারায় প্রবাহিত হলেন। ৩টি ধারা গেল পশ্চিমে এবং পূর্ব দিকে প্রবাহিত হল আরও ৩টি ধারা। অবশিষ্ট একটি ধারা নিক্ষিপ্ত হল বিন্দু সরোবরে। এখান থেকেই অপূর্ব শোভা বিস্তার করে মর্তে অবতরণ করলেন দেবী গঙ্গা। গিরিরাজ হিমালয়ের বিশাল হিমবাহের বুক চিরে গোমুখ হতে উৎসারিতা হলেন তিনি। प्रवाह हमारा, ये पुण्य प्रवाह हमारा, ये पुण्य प्रवाह हमारा। हम इसके लघुतम जलकण बनते मिटते हैं क्षण क्षण, अपना अस्तित्व मिटाकर तन मन धन करते अर्पण। बढ़ते जाने का शुभ प्रण, प्राणों से हमको प्यारा, ये पुण्य प्रवाह हमारा, ये पुण्य प्रवाह हमारा। ये
प्रवाह हमारा, ये पुण्य प्रवाह हमारा। ये कल कल छल छल बहती, क्या कहती गंगा धारा। ये कल कल छल छल बहती, क्या कहती गंगा धारा। ये कल कल छल छल बहती, क्या कहती गंगा धारा। ये कल कल छल छल बहती, क्या कहती गंगा धारा। ত্রিভুবন পাবনী ভাগীরথী তার অতি শুভ্র ও পবিত্র জলরাশি নিয়ে উদ্দাম নৃত্য করতে করতে অসংখ্য জীবের উদ্ধার কামনায় এগিয়ে চললেন দক্ষিণে। তার উভয় পার্শ্বের অত্যুচ্চ পর্বতশ্রেণীর শিখর ভাগ তুষার রাশিতে পরিপূর্ণ এবং নিম্নভাগ গাঢ় হরিদ বরণের বৃক্ষরাশিতে সমাচ্ছাদিত। তিনি ভৈরব ঘাঁটি পার হয়ে পৌঁছালেন উত্তর কাশী। এখানে তিনি উত্তর বাহিনী গড়ে উঠেছে আর এক কাশী। এখানকার প্রধান মন্দির বাবা বিশ্বনাথের। জটাধারী শিব এখানে নির্জন প্রকৃতির মধ্যে ধ্যানমগ্ন যোগী। দেবপ্রয়াগে পৌঁছালেন ভাগীরথী। অন্যদিকে শতপথ তালে বিরাজমান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেখান থেকে জন্ম নিলেন অলকানন্দা। বদ্রীনারায়ণের পাদস্পর্শ করে 4 প্রয়াগ পার হয়ে দেবপ্রয়াগে মিলিত হলেন ভাগীরথীর সঙ্গে। এই মিলিত ধারাই হল গঙ্গা। বহু প্রাচীনকালে ঋষি দেবশর্মা এই স্থানে তপস্যা করেছিলেন, তাই এই স্থানের নাম দেবপ্রয়াগ। প্রভু রামচন্দ্র স্বয়ং এসেছিলেন রাবণ বধের পাপস্খলন করতে এই পুণ্যভূমে তপস্যা করে।
দেবভূমি হিমালয় থেকে সমতলে অবতরণ করলেন ঋষিকেশে। তাই ঋষিকেশকে বলা হয় স্বর্গমর্তের মিলনভূমি। যুগ যুগান্ত ধরে সাধু ঋষিদের তপস্যা ভূমি এই স্থান। ঋষিকেশ থেকে হরিদ্বারে এসে গঙ্গা বিস্তৃত হয়েছেন। হরিদ্বারের আদি নাম মায়াপুরী, সপ্তপুরীর এক পুরী, ভারতের পবিত্রতম তীর্থস্থান, সনাতন ভারতবর্ষের আত্মার প্রতিরূপ। তাই যুগ যুগ ধরে যেমন মুনি ঋষি সাধু সন্তরা এসেছেন সাধনা করতে, তেমনি কুরুরাজ ধৃতরাষ্ট্র, পিতামহ ভীষ্ম, পাণ্ডুপুত্ররাও এসেছেন দান ধ্যান সেবা কার্য করতে। এই পবিত্র স্থানে পুণ্যময়ী গঙ্গায় অবগাহন করে পুণ্য লাভ করতে আজও আসছেন পুণ্যার্থী তীর্থযাত্রীরা। সপ্তঋষির আশ্রমের কাছে দেবী গঙ্গা তাঁর যাত্রাপথে ঋষিদের তপস্যা ভঙ্গ না করে নিজেই 7টি ধারায় বিভক্ত হয়েছেন। আবার পরে মিলিত হয়ে এসে পৌঁছেছেন কঙ্খলে। সকল দেবতার মিলনস্থল এই কঙ্খল। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनधारिणी तरलतरंगे शंकर मौलिनिवासिनि विमले मम मतिरासां तव पद कामने भागीरथि सुखदायिनि माता तव जल महिमा निगमे ख्याता नांग जाने तब महिमानन त्राहि कृपामयि मामभियाना हरिपद पदम बिहारिणि गंगे हिमो विधु मुक्ता धवल तरंगे दूरी कुरु मम दुष्कृति भारं कुरु कृपया भव सागर पारं तव जलममलं येन निपीतं परमपदं खलु तेन गृहीतं मातर गङ्गे वैयो भगत किल तं द्रष्टुं नयमः शकता पतितोद्धारिणि जाह्नवी गंगे खंडित गिरिवर मंडित भंगे भीष्म जननी खलु मुनिवर कर्णे पतित निवारिणि त्रिभुवन धन्ये रोगम शोकम तापं पापं हरमे भगवती कुमति कलापं त्रिभुवन सारे वसुधाहारे तमसि गतिर्मम खलु संसारे হরিদ্বার পার হয়ে এগিয়ে চলেছেন উত্তর ভারতের সমভূমির উপর দিয়ে। গঙ্গা বিধৌত এই ভূমিভাগে দূর অতীতকাল থেকে গড়ে উঠেছে বহু জনপদ, নগর, রাজ্য। বিম্বিসারের সমৃদ্ধ নগরী মগধ তাদের মধ্যে অন্যতম। গাঙ্গেয় সভ্যতার স্বর্ণ যুগ এসেছে গুপ্ত যুগে। পরবর্তীকালে সমৃদ্ধ ও গৌরবান্বিত রাজ্য কনৌজ। প্রয়াগে লোকপাবনী যমুনা ও সরস্বতী
মিলিত হলেন দেবী গঙ্গার সঙ্গে। হিন্দুদের পরম পবিত্র তীর্থস্থান। এরপর বারাণসী তথা কাশীতে পৌঁছলেন দেবী গঙ্গা। কাশী বিশ্বের প্রাচীনতম জনপদ। 3000 বৎসর আগে মনু রাজবংশের 7ম রাজা কাশ এই নগর স্থাপন করেন। তার নাম অনুসারেই নগরের নাম হয় কাশী। আবার দক্ষিণমুখী বরুণা ও পশ্চিমমুখী অসি এসে গঙ্গায় মিশেছে, তাই আর এক নাম বারাণসী। এক সমৃদ্ধশালী ত্যাগ ভূমি ও শিক্ষাক্ষেত্র হিসেবে গড়ে ওঠে এই নগরী। ভাষা, সাহিত্য, ন্যায়, দর্শন ও শাস্ত্রচর্চার জন্য বারাণসীর খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারিদিকে। সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি এই বারাণসী। সকল মানুষের কাছেই এক পবিত্র তীর্থভূমি। गंगा मैया ये भरोसा जगा दे, नैया मेरी पार लगा दे। गंगा मैया कोई राह दिखा दे, नैया मेरी पार लगा दे। जगत तारिणी मैया, पाप नाशिनी मैया, तेरे तट पे खड़ा हूँ मैं, सुन ले मेरी दुहाई। पतित पावनी मैया, मंगलदायिनी मैया, देख जीवन में कैसी मेरे दुख की घटा छाई। सारा दुखड़ा मिटा दे, नैया मेरी पार लगा दे। वहीनी मैया, महिमा तेरी निराली, संतन है माँ हम सब तेरी, सबकी तू रखवाली। तेरी मौजों की धुन में माझी नैया चला, चलना ही तो जीवन है माँ, बहती धारा सिखाए। यही धारा बहा
नैया मेरी पार लगा दे। गंगा मैया, गंगा मैया ये भरोसा जगा दे, नैया मेरी पार लगा दे। ক্রমে বিহারের রাজধানী পাটনার ওপর দিয়ে ঝাড়খণ্ডের রাজমহল পর্বত বেষ্টন করে বাংলায় ঢুকেছেন দেবী গঙ্গা। সারা দেশে নবচেতনার প্রথম আলো ছড়িয়ে পড়ে গঙ্গা তীরের বাংলা থেকেই। শ্রী চৈতন্যের নবদ্বীপ, বৈষ্ণব তীর্থ কালনা, হুগলির ত্রিবেণী, রামপ্রসাদের কর্মভূমি হালি শহর একে একে গড়ে ওঠে গঙ্গার যাত্রাপথে। দক্ষিণেশ্বরে গঙ্গার পাড়ে শ্রীরামকৃষ্ণের প্রধান লীলাপীঠ, নবরত্ন চূড়া বিশিষ্ট মা ভবতারিণীর মন্দির। অপর পাড়ে বেলুড়ে সৃষ্টি হয়েছে রামকৃষ্ণ ভাবান্দোলনের মূল তথা স্থায়ী কেন্দ্র বেলুড় মঠ। গড়ে উঠেছে কলকাতার অন্যতম তীর্থক্ষেত্র কালীঘাটের মা কালীর মন্দির। भागीरथी माँ गंगे, बड़ा पावन है तेरा ही नाम। जग के सारे धामों से बड़ा न्यारा है तेरा ही धाम। युग युग से बहती आई माँ तेरी ये अमृत धारा। जहाँ जहाँ से धारा गुजरे वही बन गया तीरथ प्यारा। हर घाट पे तेरी कथाएं गुंजती है हर सुबह हो शाम।
तेरी बाहों के साए फसलों की चुनरी लहराए। तेरे किनारे बसी है नगरी, तुझसे नगरी जीवन पाए। भक्ति में हम सर को झुका के करते हैं सब तुझे प्रणाम। भगीरथी माँ गंगे बड़ा पावन है तेरा ही नाम। जग के सारे धामों से बड़ा न्यारा है तेरा ही धाम। भगीरथी माँ गंगे बड़ा पावन है तेरा ही नाम। जग के सारे धामों से बड़ा न्यारा है तेरा ही धाम। অবশেষে পতিত পাবনী গঙ্গা গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের নিকট সাগরে মিশেছেন। ভগীরথ গঙ্গার জলধারা এই সাগরে নিয়ে এসে মুক্ত করেন তার পিতৃপুরুষদের। এ এক পুণ্য তীর্থ। যদিও গঙ্গার এই দীর্ঘ যাত্রাপথে গড়ে ওঠা আধুনিক নগর সভ্যতা মা গঙ্গাকে মলিন করেছে, কিন্তু কলুষিত করতে পারেনি। বলা হয় গঙ্গাসাগরে জল, স্থল, অন্তরিক্ষ সর্বত্রই মোক্ষ। আর এই মোক্ষ লাভ করতে অনাদিকাল থেকে মকর সংক্রান্তিতে স্নান করতে লক্ষ লক্ষ মানুষ আসছেন গঙ্গাসাগরে। এই মোক্ষ লাভের প্রবাহমানতা রক্ষা করতে মা গঙ্গার মলিনতা দূর করার দায়িত্ব আমাদেরই। হে মা গঙ্গা, তোমাকে প্রণাম।